একজন মানুষ উঠা বসা করেন দূরদিনে, এটা আমার জন্য ক্ষতি, আপনাদের জন্য ক্ষতি। এই মাহফিলটা হলো তরিকতের মাহফিল। জয় গুরু, জয় গুরু। আপনারা শেয়ার করে দেন একটু দরদিনে। আদব হলে ইনসান, আর বেদবে কি আমার সেটা আপনারাই ভালো জানেন। আমি আর অ্যাডভাইস করবো না, খারাপ লাগতেছে কেন? আমি একটা প্রশ্ন করি,
আপনাদের কাছে। আচ্ছা, যে ঘরের মানুষ চেতন থাকে ওই ঘরে কি চুরি হয় বাবা? হয় না, হয় না, কি বলেন আপনারা? হয় না, মা খালারা কি কয়? হয় না, হয় না। আরে বিয়ে ডাকাতি হইতে পারে, চুরি হবে না। যে ঘর অপচয় তার হয় দেহ ক্ষয়, হ্যাঁ, যে হয় ভুগি সে হয় রুগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। যোগী মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? পুরোহিত হওয়ার বিশেষ তাৎপর্য হলো গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। যে পানিতে মানুষের জন্ম হয় করা যাবে না তা অপচয়কারী শয়তানের ভাই, এই জন্য মুরিদ হইতে হবে। আর একটা অ্যাডভাইস কইরা রাখি, সারাদিন যত মানুষের সাথে ডিলিংস করলেন জমা খরচের খাতা নিয়ে শোবার সময় আর একটা চিন্তা করেন। আপনি যদি কারো কাছে অপরাধ করে থাকেন, কারো মনে আঘাত দিয়ে থাকেন, সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবো। যদি কারো কষ্ট দেন পরের দিন যাইয়া তারে হাত ধরেন আর এক কাপ চা খাওয়ান আর একটা সিগারেট খাওয়ান, ক্ষমা চেয়ে নিয়ে নিন। কারণ যার বাদী আছে নিশ্চয়ই তার বিচার আছে, আর যার বাদী নাই তার কোনো বিচার তাই এই দেহটা পাকা করার জন্য গুরু ধরতে হয়। একচুয়ালি বাদী মুক্ত দেহ আর একচুয়ালি ব্যাধি মুক্ত দেহ। এই দেহটাকে ব্যাধি মুক্ত রাখার জন্য একদম গুরুর কাছে যাইয়া মুরিদ হইতে হয়। সম্রাট দেওয়ান রশিদ বলে বারে বারে, আবারে ঘরখানি নাও পাকা করে, ও পরিচয় ভাই কসব করো সেই ঘরে ঘর আর ভাঙবে ঘরখানি নাও পাকা করে, আরেক সরকার বসত চলো সেই ঘরে ঘর আর ভাঙবে না। সারা বাড়ি পাই না ধরে ঘরে কেউ বাস করে, ঘরে কেউ বাস করে না। এক বন্ধু